কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। তারা চেয়েছে নারী সংস্কার তারা চেয়েছে 11 এপ্রিল 2025 তারিখে তারা সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্যারের কাছে 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন জমা দিয়েছে, যাতে মোট 17টি অধ্যায় রয়েছে। মোট 17টি অধ্যায়ে প্রতিটি অধ্যায়ে অনেক ধারা আছে, বিস্তারিত আলোচনা। তার মধ্যে 1 নম্বর তারা যেই সংস্কারটা চেয়েছে, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন 11তম অধ্যায়ে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকারী নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ। মুসলিম ও হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ। বলেন না একটু নাউজুবিল্লাহ। উল্লেখিত এই বিষয়টি পবিত্র কোরআনুল কারিমে দলিল হচ্ছে আয-যিকরু মিসলু হাযযিল উনসায়াইন, অর্থ একজন পুরুষের জন্য আছে 2 নারী সমান অংশ। আল্লাহ তাআলা যেখানে সম্পদের বিষয়টা 2 নারী যা পাবে একজন পুরুষ তা পাবে, 2 নারী যা পাবে একজন পুরুষ তা পাবে, এটি আমরা জানি কিনা আগে থেকে? এটি কার কথা বলুন তো? আল্লাহ তাআলার কথা। এটি কার কথা? আল্লাহ তাআলার কথা। সূরা নিসা আয়াত নম্বর 11। সূরা নিসার আয়াত নম্বর 11 এই তাফসীরটি আপনারা পড়বেন। আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট, যেখানে আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এরপরে আর কোনো কাজ চলবে না, কোনো বিধান চলবে না, যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন আমাদের এই কুলাঙ্গার নারীরা এই সরকারের কাছে কমিশন চেয়েছে যে সমান অধিকার। নাউজুবিল্লাহ। নাম্বার 2, প্রতিবেদনের 5ম অধ্যায়ে বলা হয়েছে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাই বাছাইয়ের জন্য তথ্য বিনিময়ের ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। উল্লেখিত এই অনুচ্ছেদের বিবাহ রোধ অংশটি কোরআনুল কারীমের দলিল হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো তাদেরকে বিবাহ করো, শক্তি থাকলে, ক্ষমতা থাকলে 2টি করো, 3টি করো, 4টি করো। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কোরআনুল কারীমে, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন বহু বিবাহ তারা রোধ করতে চেয়েছে। নাউজুবিল্লাহ। এটি ডাইরেক্ট আল্লাহ তাআলার কোরআন বিরোধিতা কথা। যেই কথা মানবে সে মুসলমান হতে পারে না, সেই প্রকাশ্যভাবে মুশরিক। কোরআনুল কারীমের অপব্যাখ্যা যারা করবে, কোরআনুল কারীমকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের ঈমান থাকতে পারে না। এখানে তারা বলছে বহু বিবাহ রোধ করবে, অথচ আল্লাহ তাআলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ পাক বলেছেন তোমরা যাদেরকে পছন্দ করো। এখান থেকে ভুল বোঝেন না যুবক ভাইয়েরা, আবার প্রেম ভালোবাসা আবার নয়, দেখার মাধ্যমে আপনাকে যার পছন্দ হয় তাকে বিবাহ করেন। বিস্তারিত কথা অন্য সময় বলবে ইনশাআল্লাহ। তবে এখানে খারাপ কিছু না, প্রেম নিবেদন না, প্রেম শুভেচ্ছা না, ভালো জিনিস যেটি যাচাই বাছাই করে পছন্দ হয় তাকে বিবাহ করো। তো ক্ষমতা থাকলে 2টি করো, তো ক্ষমতা থাকলে 3টি করো, তো ক্ষমতা থাকলে 4টি পর্যন্ত তুমি করো। যেখানে আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সুযোগ দিলেন কেন? আমাদের তো যাদের অর্থ আছে, যাদের শক্তি আছে, তাদের জন্য এই সুযোগ দিয়েছেন। যারা ন্যায় বিচার করতে পারবে, অন্যায় যারা করবে তাদের জন্য আবার নয়। 2টি বিবাহ করেছে, একটির সাথে ভালো সম্পর্ক, আরেকটিরে দেখতে পারে না, এরও বড় জালেম। এ কি বড় জালেম! ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, আমি আগেই বলেছিলাম। এরপরে হচ্ছে 3 নম্বর বিষয় হচ্ছে, যেখানে এখানে উল্লেখ করেছেন বইয়ের 10ম অধ্যায়ে তারা বলেছেন শরীর আমার, আল্লাহ আল্লাহ, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না। উক্ত অংশটি সরাসরি কোরআনুল কারীমের সাথে সংঘর্ষ। আলা লাহুল খালকু ওয়াল আম, আলা লাহুল খালকু ওয়াল আম, সতর্ক হও, সৃষ্ট আদেশ একমাত্র তারই।
সৃষ্টি কে করেছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে ভাই, হায় হায়, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর ফ্রেম বানিয়েছেন। এই পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক তৈরি হয়েছে মানুষ বানাতে পেরেছে? রোবট বানাইতেছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু শরীর লেগে আমার, ক্ষমতাও আমার। আল্লাহ মাফ করুন। যাক, বাকি আলোচনাটা আগামী সপ্তাহ আপনাদেরকে শোনাবো। তবে এই সকল বিষয়ে আমরা কেউ কান দেব না। অবশ্যই অবশ্যই এই নারী সংস্কার যেটা চেয়েছে একবারে হারাম, এটি হতে পারে না। কোরআন বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী, এটি একেবারেই অপব্যাখ্যা করেছে। আমরা এর থেকে আমরা দূরে থাকব এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে এদেশে এই আইন চালু না হয়। সেজন্য আগামীকাল শনিবার সরোয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরামদের একটি সমাবেশ আছে। মুসলমানদের ইমানি দায়িত্ব এই সমাবেশে অংশগ্রহণ করা, সেখান থেকে আওয়াজ হবে যাতে করে এই আইন বাতিল করা হয়। ইনশাআল্লাহ যাদের সুযোগ হবে আপনারা সবাই শরীক হবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দয়ার নবী, এত বড় রাহমাতুল লিল নবী পেয়েছি, এরপরও নবীজির সুন্নাহ, আল্লাহ তাআলার কোরআন ভালো লাগে না। যেহেতু সময় কম, দেখুন এই নারী সংস্কার যারা চেয়েছে, সরকার আমাদের অনবর্তীকালীন সরকারের কাছে 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। তারা চেয়েছে নারী সংস্কার তারা চেয়েছে 11 এপ্রিল 2025 তারিখে তারা সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্যারের কাছে 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন জমা দিয়েছে, যাতে মোট 17টি অধ্যায় রয়েছে। মোট 17টি অধ্যায়ে প্রতিটি অধ্যায়ে অনেক ধারা আছে, বিস্তারিত আলোচনা। তার মধ্যে 1 নম্বর তারা যেই সংস্কারটা চেয়েছে, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন 11তম অধ্যায়ে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকারী নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ। মুসলিম ও হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ, বলেন না একটু নাউজুবিল্লাহ। উল্লেখিত এই বিষয়টি পবিত্র কোরআনুল কারিমে দলিল হচ্ছে আয-যিকরু মিসলু হাযযিল উনসায়াইন, অর্থ একজন পুরুষের জন্য আছে 2 নারী সমান অংশ। আল্লাহ তাআলা যেখানে সম্পদের বিষয়টা 2 নারী যা পাবে একজন পুরুষ তা পাবে, 2 নারী যা পাবে একজন পুরুষ তা পাবে, এটি আমরা জানি কিনা আগে থেকে? এটি কার কথা বলুন তো? আল্লাহ তাআলার কথা। এটি কার কথা? আল্লাহ তাআলার কথা। সূরা নিসা আয়াত নম্বর 11। সূরা নিসার আয়াত নম্বর 11 এই তাফসীরটি আপনারা পড়বেন। আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট, যেখানে আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এরপরে আর কোনো কাজ চলবে না, কোনো বিধান চলবে না। যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, এখন আমাদের এই কুলাঙ্গার নারীরা এই সরকারের কাছে কমিশন চেয়েছে যে সমান অধিকার। নাউজুবিল্লাহ। নাম্বার 2, প্রতিবেদনের 5ম অধ্যায়ে বলা হয়েছে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাই বাছাইয়ের জন্য তথ্য বিনিময়ের ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। উল্লেখিত এই অনুচ্ছেদের বিবাহ রোধ অংশটি কোরআন কারীমের দলিল হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন, তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো তাদেরকে বিবাহ করো, শক্তি থাকলে, ক্ষমতা থাকলে 2টি করো, 3টি করো, 4টি করো। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, কোরআনুল কারিমে যেখানে আল্লাহ পাক জানিয়েছেন বহু বিবাহ তারা রোধ করতে চেয়েছে। নাউজুবিল্লাহ। এটি ডাইরেক্ট আল্লাহ তাআলার কোরআন বিরোধিতা কথা। যেই কথা মানবে সে মুসলমান হতে পারে না, সেই প্রকাশ্যভাবে মুশরিক। কোরআনুল কারিমের অপব্যাখ্যা যারা করবে, কোরআনুল কারিমকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের ঈমান থাকতে পারে না।
এখানে তারা বলছে বউ বিবাহ রোধ করবে, অথচ আল্লাহ তাআলা ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ পাক বলেছেন তোমরা যাদেরকে পছন্দ করো। এখান থেকে ভুল বোঝেন না যুবক ভাইয়েরা, আবার প্রেম ভালোবাসা আবার নয়, দেখার মাধ্যমে আপনাকে যার পছন্দ হয় তাকে বিবাহ করেন। বিস্তারিত কথা অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তবে এখানে খারাপ কিছু না, প্রেম নিবেদন না, প্রেম শুভেচ্ছা না, ভালো জিনিস যেটি যাচাই বাছাই করে পছন্দ হয় তাকে বিবাহ করো। তো ক্ষমতা থাকলে 2টি করো, তো ক্ষমতা থাকলে 3টি করো, তো ক্ষমতা থাকলে 4টি পর্যন্ত তুমি করো। যেখানে আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সুযোগ দিলেন কেন? আমাদের তো যাদের অর্থ আছে, যাদের শক্তি আছে তাদের জন্য এই সুযোগ দিয়েছেন, যারা ন্যায় বিচার করতে পারবে। অন্যায় যারা করবে তাদের জন্য আবার নয়। 2টি বিবাহ করেছে, একটির সাথে ভালো সম্পর্ক, আরেকটিরে দেখতে পারে না, এরও বড় জালেম। এর কি বড় জালেম? ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, আমি আগেই বলেছিলাম। এরপরে হচ্ছে 3 নম্বর বিষয় হচ্ছে, যেখানে এখানে উল্লেখ করেছেন বইয়ের 10ম অধ্যায়ে তারা বলেছেন শরীর আমার, হা হা আল্লাহ আল্লাহ আল্লাহ, শরীর আমার, সিদ্ধান্ত আমার, নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না। উক্ত অংশটি সরাসরি কোরআনুল কারীমের সাথে সংঘর্ষ। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, সতর্ক হও, সৃষ্ট আদেশ একমাত্র তারই। সৃষ্টি কে করেছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে ভাই, হায় হায়, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর ফ্রেম বানিয়েছেন। এই পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক তৈরি হয়েছে মানুষ বানাতে পেরেছে? রোবট বানাইতেছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু শরীর লেগে আমার, ক্ষমতাও আমার। আল্লাহ মাফ করুন। যাক, বাকি আলোচনাটা আগামী সপ্তাহ আপনাদেরকে শোনাবো। তবে এই সকল বিষয়ে আমরা কেউ কান দেব না। অবশ্যই অবশ্যই এই নারী সংস্কার যেটা চেয়েছে একবারে হারাম, এটি হতে পারে না। কোরআন বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, এটি একেবারে অপব্যাখ্যা করেছে। আমরা এর থেকে আমরা দূরে থাকব এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে এদেশে এই আইন চালু না হয়। সেজন্য আগামীকাল শনিবার সরওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরামদের একটি সমাবেশ আছে। মুসলমানদের ইমানি দায়িত্ব এই সমাবেশে অংশগ্রহণ করা, সেখান থেকে আওয়াজ হবে যাতে করে এই আইন বাতিল করা হয়। ইনশাআল্লাহ যাদের সুযোগ হবে আপনারা সবাই শরীক হবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।